কি উপায় পারুলের সঙ্গে দেখা করি। কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জানালায় উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎবাবু অঘরে দিবানিদ্রা যাচ্ছে। নীলুদা এদিকে আসছে না। কি যে করি, কাকে ডাকি? চোখে জল নেমে এলো উপন্যাসটি পড়তে পড়তে। শেষটা যে এতই মর্মান্তিক। আরে আরে উত্তম জি, কখন এলে? এই মাত্র। এতদিনে বুঝি প্রেয়সীর কথা মনে পড়লো? ও বাবা, গায়ে আবার পাঞ্জাবি পরে এসেছো দেখছি। বর সেজে এসেছো বুঝি? পারুল, কিন্তু পাত্রমশাই, তোমাকে বিয়ে করবার জন্য পাত্রী তোর হাও পিত্তেশ করে বসে নেই। কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বলো তো? পারুল। ও বাবা, আবার মিষ্টিও এনেছো। বুঝতে পেরেছি, আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ঘুষ দিচ্ছ। না পারুল, মানে এগুলো এগুলো বিয়ের মিষ্টি। কার বিয়ের মিষ্টি? তোমার বাড়ির কারো নাকি আত্মীয় স্বজনের? বলো না কার। কি হয়েছে উত্তম? তুমি এমন করে বোবার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন? তবে কি? না, বলো উত্তম, বলো বলো না, এ কার বিয়ের মিষ্টি? আমার। পারুল, পারুল, মৃত্যুর আগে আমার বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন। আমি বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। হায় ভগবান, আমার কি সর্বনাশ তুমি করলে ঠাকুর! আমি জানি পারুল, আমি জানি যে আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবিও কোনোদিন মুছে যাবে না পারুল। তবু আজ আর কোনো উপায় নেই। আজ আমি নিরুপায়। এই অসহায় উত্তমকে তুমি ক্ষমা করে দাও পারুল। তুমি অন্য কাউকে স্বামিত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে তোমার সুখী জীবন কামনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন তুমি ঢেকে দিলে, সুখের সূর্য সে আর কোনো দিন দেখতে পাবে না। জীবনটা আমার এখানেই শেষ হয়ে গেল। আর হয়তো আমার বিয়ে হবে না। বাবার কাছ থেকে হয়তো আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। দুদিন পরে সবাই আমার দিকে আঙুল তুলে হো 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 করে হেসে বলবে, ওই যায় সেই অবৈধ সন্তানের মা। অবৈধ সন্তানের মা? হ্যাঁ উত্তম, আজ আমি সন্তান সম্ভব। তোমারই রক্তের অংশীদার হয়ে আবার গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছি। না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তাই আমি আত্মহত্যা করে। না গো না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না উত্তম। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি জীবিত অবস্থায় বেঁচে থাকো, আমি তোমারই ধ্যানে আমি আমার জীবন কাটিয়ে দেব। আমি যে আজ আমার ভালোবাসার চরম পুরস্কার পেয়েছি, সেই পুরস্কারই হবে আমার নারী জীবনে। তুমি আর এখানে এক মুহূর্ত দেরি করো না উত্তম। বাপি এসে পড়লে বড় অনর্থক হয়ে যাবে। আসতে দাও পারুল, তোমার বাপিকে আসতে দাও।
আমাকে আমার পাপের উপযুক্ত শাস্তি নিতে দাও। না! দেবতার অমর্যাদাকে পূজারিনী সইতে পারে? পারে না গো, পারে না। যাও যাও দেবতা, তুমি চলে যাও। আমি শূন্য মন্দিরে বসে আমি সারা জীবন তোমার তপস্যা করব। শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ উত্তম, আমি শেষ হয়ে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী করে বিয়ে করেছো, তাকে তুমি সুখী করো। পারুল, তুমি কি? আমি পাশানি গো, আমি পাশানি। তাই তো আজ এত বড় আঘাত বুকে নিয়েও আমি তোমাকে চিরতরে বিদায় দিচ্ছি। ভাবি এলে বড় বিপদ হয়ে যাবে। যাও যাও, চলে যাও। জানি না তোমার সঙ্গে আর আমার দেখা হবে কিনা, তাই যাওয়ার বেলায় এই হতভাগিনীর একটা প্রণাম তুমি নিয়ে যাও। তা থেকে তুমি আমাকে বঞ্চিত করো, দাও আমাকে তুমি বঞ্চিত করো না। একটি মনের দাও দিতে গিয়ে জীবন চলার একটি মনের দাও দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি পেলাম, কি আমি
যে ভেবে চলেছি পথে অজানা সে মনের সাথে মনের সাথে কত যে ভেবে চলেছি পথে অজানা সে মনের সাথে মনের সাথে আমি মায়ায় মজা সবই হারা আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে আমি মনে হয় তারে আমি পাবো না, দেবার তো কিছু আর বাকি নেই, গরমিল হয়ে গেল হিসাবে, আমি সেই পথহারা ভাবনা। মনে হয় তারে আমি পাবো না, দেবার তো কিছু বাকি নেই, ঘরে মিল হয়ে গেল হিসাবে, আমি সেই পথহারা ভাবনা। কত যে আশা ছিল এই মনে, অজানা সে নীরব প্রাণে নীরব প্রাণে কত যে আশা ছিল এই মনে, অজানা সে নীরব প্রাণে নীরব প্রাণে আমি মায়ায় মায়া ছবি হারা কি আমি পেলাম।
একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথই হারিয়ে কি আমি পেলাম, কি আমি গেলাম, কি আমি পেলাম। পারু, আমি আজ যে তোমার চরম সর্বনাশ করে গেলাম, তার ক্ষমা নেই পারুল, ক্ষমা থাকতে পারে না। তুমি তুমি আমাকে অভিশাপ দিও পারুল, সারা জীবন ধরে এই অসহায় উত্তমকে তুমি অভিশাপ দিও। শেষ, সব শেষ। আর হয়তো তার সঙ্গে কোনোদিন আমার দেখাই হবে না। কার সঙ্গে কথা বলছো দিদি? তোমার তোমার মাস্টার মশাইয়ের সঙ্গে। মাস্টার মশাই এসেছেন? কোথায় তিনি? আমাকে ছেড়ে সে চিরদিনের মতো চলে গেল। জানো জানো নীলুদা, সে আজ বিয়ে করেছে, ঘরে তার আজ নতুন দিদি ভাই। আর আমার খাঁচা যে শূন্য নীলুদা। দিদি ভাই, আমার বাবু শিখে ছুটি আসুন। দিদি ভাই মাথা পড়ে গেছে। পারুল, মামনি, এই যে একেবারে অসাড়। নীলু, যা শর্ট করে এক গ্লাস জল আর একটা পাখা নিয়ে যা। এরকম তো কখনো হয় না। হঠাৎ আজ কোনো অসুখ বিসুখ করেনি তো? পারুল, মামনি, মামনি, পারুল। আচ্ছা নীলু, তুই একটা কাজ করতো, তুই শর্ট করে ডাক্তার বসকে একবার ডেকে নিয়ে আয়। যা, দেরি করিস না, যা। পারুল, পারুল, মামনি। কে? আমি মামনি, আমি তোর বাপি। বাপি? আমার আমার চোখ মুখ ভিজা কেন বাপি? হঠাৎ তুই অমন ভাবে পড়ে গেলি কেন মা? তোর কোনো অসুখ বিসুখ করেছে? ও হ্যাঁ। কিন্তু মামনি, আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ তুই কেন এমন মাথা ঘুরে পড়ে গেলি মামনি? হয়তো করেছে বাপি, হয়তো সে অসুখ সারবেও না কোনোদিন। কি হয়েছে মামনি? কেন? দেখুন তো ডাক্তার বোস, মেয়েটা হঠাৎ কেমন সেন্সলেস হয়ে পড়লো, আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ দেখছি মিক্সারটায়। দেখি চোখটা, হ্যাঁ জিপটা দেখি। দেখি কি ব্যাপার ডাক্তার বোস, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? কি কি হয়েছে মামনির? এখানেই বলবো? হ্যাঁ বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমাদের বিশ্বস্ত, তাছাড়া পারুলকে ও ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে।
আপনার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে। আপনার মেয়ে মা হতে চলেছে। ইম্পসিবল না, এ কখনো হতে পারে না। আপনার